নমস্কার, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের কিছু ঘরোয়া পদ। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, ঠিক দেখছেন, চিকেনের জিলিপি। রোজের এই চিকেনের ঝোল, চিকেন কষা, চিলি চিকেন খেতে খেতে বলতে পারেন জিভে চড়া পড়ে গেছে। তাই এবারে ট্রাই করছি চিকেনের জিলিপি। 200 গ্রাম চিকেনের জন্য 3টে পেঁয়াজ যথেষ্ট। সেটাকে ভালো করে কুচিয়ে, যতটা সম্ভব ছোট করে কুচিয়ে নিলাম। তারপর 4-5 কোয়া রসুন, সেটাও যতটা সম্ভব গুঁড়ি গুঁড়ি করে কুচিয়ে নিতে চেষ্টা করছি। এবার বলে রাখি একটা কথা, আমরা এই চ্যানেলে নতুন। ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, তাই ভুল ত্রুটি মার্জনা করে দেবেন প্লিজ। ফিরে আসি রেসিপিতে। রসুনগুলো কোচানো হয়ে গেলে সাইড করে রেখে এবার চলে এলাম লঙ্কাতে। ঘটি বাটির ঝগড়া বাদ দিয়ে যতটা ঝাল আপনার পক্ষে সহন করা সম্ভব বা যতটা ঝাল আপনি খেতে ভালোবাসেন ততটা লঙ্কা জমিয়ে কুচিয়ে নেবেন। আমিও তাই করেছি, যদিও আমি ঝালটা একটু কম খাই, তাই 2টো লঙ্কা কুচিয়ে নিলাম। চলে এলাম ধনে পাতাতে। যে কোনো রান্নায় ধনে পাতা একটা ফ্রেশনেস এনে দেয়, সেই জন্য আমি ধনে পাতা দিই। এই রান্নাতেও ধনে পাতা বেশ খানিকটা আরাম দেয়। গোড়াটা বাদ দিয়ে ধনে পাতাটা ডাঁটি সহ কুচিয়ে নেব। তারপর চলে আসবো লেবুতে। একটা লেবুকে মাঝখান দিয়ে কাটলাম, তার রসটা আমাদের লাগবে। 8খানা লেবুর রসই যথেষ্ট। এবার পালা আসল ইনগ্রেডিয়েন্টস এর। চিকেন। বাজারে আজকাল চিকেন কিমা এমনি কিনতে পাওয়া যায়, বা কিছু চিকেন কিনে আপনি কিমাও করিয়ে নিয়ে আসতে পারেন। আমি বাড়িতেই করলাম। চিকেনটাকে, বোনলেস চিকেন অবশ্যই, কুচি কুচি করে কেটে একটু ভালো করে পিটিয়ে থেতলে নিলাম, যাতে সেটা কিমা হয়ে যেতে পারে। সেই কিমাটা এবার দিয়ে দেব মিক্সিং জারে। মিক্সির জারে কিমাটা দিয়ে পেস্ট করলে দেখবেন এরকম একটা টেক্সচার আসছে। এই টেক্সচারটা এনে ফেলতে পারলেই ব্যাস। এবার একটা খালি বাটিতে চিকেন কিমা দিলাম, কেটে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনে পাতা, কোচানো রসুন, লেবুর রস। এবার যে গরম মশলাটা দিচ্ছি সেটা আমাদের বাড়িতে বানানো, আমাদের একদম নিজস্ব রেসিপি। তারপর তাতে দিয়ে দিলাম নুন, চিনি, সামান্য হলুদ। তারপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কমপক্ষে 3-4 ঘন্টা, না হলে
সারা রাত রাখতে পারলে তো দারুণ ব্যাপার। তারপর একটু বেসন, ধনেপাতা চাটনি, সামান্য কর্নফ্লাওয়ার, সামান্য নুন, নুনটা আগেই দেওয়া ছিল, খেয়াল রাখবেন, সেই অনুযায়ী দেবেন। ভালো করে চটকে নিলাম। হ্যাঁ, হাত দিয়েই চটকাচ্ছি। এবার চপিং বোর্ডে একটা প্লাস্টিক বিছিয়ে নিলাম, ক্লিন র্যাপ দিয়ে র্যাপও করে নিতে পারেন। তারপর একটি গ্লাসে এরকম একটি দুধের প্যাকেট, আমি দুধের প্যাকেট নিয়েছি, আপনি তেলের প্যাকেটও নিতে পারেন, ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে জড়িয়ে নেবেন। তারপর তাতে সামান্য তেল মাখিয়ে দেবেন। আমি এভাবে মাখাচ্ছি, দেখে নিন, সুবিধা হবে তাতে। তারপরে নিয়ে দিলাম চিকেনের ওই মিশ্রণটা, তারপর তাতে গাজারে দিয়ে দিলাম, প্লাস্টিকটা ভালো করে মুড়ে দিলাম। এবার হচ্ছে জিলিপি বানানোর পালা। কিভাবে বানাচ্ছি একটু দেখে নিন। এই প্রসেসে বানালে মোটামুটি একটা দুটো বানানোর পরই আপনার হাত সেট হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সহজ, একটা দুটো বানালে হাতের স্পিড দেখবেন দারুণ হয়ে গেছে। জিলিপির আকার করে নিলাম। 200 গ্রাম চিকেনে মোটামুটি 9 পিস আপনি বানিয়ে ফেলতে পারবেন। এবার হলো তেলে মিডিয়াম আছে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে এই চিকেনের জিলিপিগুলোকে ভাজার পালা। একটা পিঠ বেশ কিছুক্ষণ ভাজতে দেবেন। মিডিয়াম টু লো আছেই ব্যাপারটা করতে চেষ্টা করবেন, নাহলে ভিতরের চিকেনগুলো কাঁচা থেকে যাবে। তারপর এপিট ওপিট করে একটু লাল লাল করে ভাজবেন, সামান্য লাল লাল করে, তাতে টেস্টটা এনহ্যান্স হবে। তেলের মধ্যে এই জিলিপিগুলোকে একটু ধৈর্য ধরে না ভাজলে মনে রাখবেন ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। একটা উপায় আছে, আপনি টুথপিক দিয়ে দেখতে পারেন ভেতরটা কাঁচা আছে কিনা, তবে এভাবে এপিট ওপিট করে একটু হালকা লাল লাল করে ভেজে নিলে কোনোভাবেই ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। দেখেছেন তো, রংটা আশা রাখি বুঝতে পারছেন। এভাবে ধীরে ধীরে ব্যাচে ব্যাচে 3-4টে করে জিলিপি ভেজে নিন। তারপর সেটাকে সুন্দর করে চাটনি দিয়ে পরিবেশন করে নিন। আচ্ছা, দেখা যাক এই মহিলা কি বলছেন। কেমন আছে? ভালো হয়েছে খেতে। পেঁয়াজ আর চিকেন দিয়ে করা হয়েছে।